হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ডব্লিউজিএসসি। আজকে আমরা ক্লাস 10-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের সেকেন্ড সামারটিভ ইভ্যালুয়েশন 2025-এর 266 নম্বর পৃষ্ঠার হিন্দু স্কুলের ইংরেজি প্রশ্নপত্রটা নিয়ে আলোচনা করব। তোমরা এখানে প্যাসেজটা ভালো করে পড়ে নেবে, তারপর প্রশ্নোত্তরগুলো দেখবে। এখানে প্যাসেজটা যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে আওয়ার রানওয়ে কাইট। তোমরা আওয়ার রানওয়ে কাইট প্যাসেজটা ভালো করে পড়ে তারপর প্রশ্নোত্তরগুলো দেখো। প্রথম কোশ্চেন, হোয়াট ইউজ টু পাজল ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর was absent of any relations of their father। যে তারা অবাক হতো কেন তাদের বাবার কোনো আত্মীয় নেই। দ্বিতীয় কোশ্চেন কি দিয়েছে দেখো, when asked about relations father looked sorrowful। বাবাকে যখন সম্পর্কের কথা বা কুটুম্ব আত্মীয় পরিজনের কথা জিজ্ঞেস করা হতো, বাবা কী হতো? দুঃখী হতো। এবার দেখো কমপ্লিট দ্য চার্ট। তো কজ এফেক্ট একটা দিয়েছে। প্রথমে তোমাদের এফেক্ট দেওয়া আছে যে ফাদার সেড ইট ওয়াজ অল হিজ ফল্ট। কারণ কি? যে ফাদার হ্যাড নো রিলেশনস, যে বাবার কোনো আত্মীয় ছিল না, তিনি বলেছিলেন এটা সবই তার দোষ। এবার দেখো এরপরে তোমাদের কারণ দেওয়া আছে, ক্লড অ্যান্ড ফিলিপা হ্যাড নো রিলেশনস। ফলাফল কি? তারা বিভ্রান্ত এবং একাকী অনুভব করত। দে ফেল কনফিউজড অ্যান্ড লোনলি। এবার দেখো এখানে একটা কোশ্চেন দিয়েছে, নিজের মতো করে অ্যান্সার লিখতে হবে। ডু ইউ থিঙ্ক দ্যাট ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর ইউজ টু ফিল লোনলি অ্যাট টাইমস? ইফ ইয়েস তাহলে এক্সপ্লেইন। ঠিক আছে, যে তুমি কি ভাবো যে বর্ণনাকারী এবং তার সাথী একাকিত্ব অনুভব করতো? যদি হয় তাহলে তোমার তাকে বর্ণনা করতে বলেছে কেন হয়। দেখো ইয়েস, ক্লড দ্য ন্যারেটর ইউজ টু ফিল লোনলি বিকজ দে হ্যাড নো রিলেশনস লাইক uncles, aunt or cousins. They wished to have bigger family but felt isolated. তারা চাইতো একটা বড় পরিবার, কিন্তু তারা নিজেকে একা অনুভব করতো। এবার এখানে কবিতারা দিয়েছে, তোমরা কবিতারা ভালো করে পড়ে নেবে। এটা ওক গাছের যে কবিতাটা আছে ওটা, মাই ওন ট্রু ফ্যামিলি। দেখো প্রথম কোশ্চেন, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান্ড আই সাজেস্ট দ্য পোয়েট থটলেসনেস। যে তুমি, এর মানে কি? যে তোমরা মানে কি, তুমি কোনো কি চোখের পাতা ফেলো না, এটার মানেটা হচ্ছে কি যে গাছ কাটা হলেও মানুষ খেয়াল করে না। থটলেসনেস মানে উদাসীন। ইট মিনস পিপুল ডোন্ট হ্যাভ কেয়ার হোয়েন ট্রিজ আর কাট ডাউন। লোকেরা কোনো মনেই কিছু করে না যখন গাছ কাটা হয়। ইউ উইল প্ল্যান টু এম্পাসাইজেস অন। ইউ উইল প্ল্যান টু, এই লাইনটার মানে কি? এম্পাসাইজ করেছে মানে চাপ দিয়েছে বা জোর দিয়েছে কিসের উপর? মোর প্ল্যান্টেশন, আরও গাছ লাগানোর। ইট মিনস পিপল শুড প্ল্যান্ট মোর ট্রিজ ইফ ওয়ান ইজ কাট ডাউন। একটা গাছ কাটলে আরও অত্যন্ত পক্ষে দুটো গাছ লাগানো উচিত। দ্য পোয়েট ওয়াজ বর্ন বাট নেভার ম্যাচিউরড। কবি জন্মগ্রহণ করেছে কিন্তু কখনোই পরিপক্ক হয়নি। এটার মানে দেখো, হি নেভার গ্রিউ লাইক দ্য ওক ট্রি ইন উইজডম অর কেয়ার। এ বড় হয়ে গেছে কিন্তু পরিপক্ক এখনো হয়নি। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। হোয়াট ক্রুয়েল অ্যাক্টিভিটিস আর ক্যারিড আউট অন ওক ট্রিজ। ওক গাছের সঙ্গে মানুষ কী ধরনের ক্রুয়েল অ্যাক্টিভিটি বা নৃশংস কাজগুলো করেছে? পিপুল চপ ডাউন, টিয়ার আপ অ্যান্ড ডেস্ট্রয় ওক ট্রিজ উইদাউট ক্যারিং। মানুষ ওক গাছগুলোকে কেটে ফেলেছে, ছিঁড়ে ফেলেছে, ধ্বংস করে ফেলেছে কোনো চিন্তা না করে। হাউ উইল দ্য পোয়েট বি পানিশড ইফ হি ডাজ নট সোয়ার। কবিকে কিভাবে শাস্তি দেয়া হবে যদি সে প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি না দেয়? দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কল ওভার হিম অ্যান্ড হি উইল নট গ্রো লাইক দ্য ওক ট্রিজ। যদি সে প্রতিজ্ঞা না করে তাহলে ওক গাছের কালো ছাল তার উপর পড়বে এবং সে আরও কখনো বড় হতে পারবে না। এবার আনসিনটা দেখো, আনসিনটা আমরা পড়িয়ে দিচ্ছি এখানে, তারপরে ভালোভাবে লাইন বাই লাইন মিনিংটা দেখো, তারপরে আনসারগুলো করতে যাও। পিপল হু আর ওভার কনসিয়াস অফ দেয়ার বডি সামটাইমস ডিসাইডেড টু স্টার্ভ টু ব্রিং ডাউন দেয়ার বডি ওয়েট। যারা নিজের শরীর নিয়ে অতিরিক্ত সচেতন তারা মাঝে মাঝে ওজন কমানোর জন্য না খেয়ে থাকার সিদ্ধান্ত নেয়। ইভেন চিলড্রেন শ্রিঙ্কস অ্যাওয়ে ফ্রম ফুড থিঙ্কিং দে মাইট বিকাম ওভারওয়েটেড। এমনকি শিশুরাও মোটা হয়ে যাওয়ার ভয়ে খাবার থেকে দূরে সরে যায়। বাট ইউ মাস্ট নো দ্যাট starvation does not at all help reduce weight। কিন্তু তোমার জানা উচিত যে উপোস থাকাটা ওজন কমাতে সাহায্য করে না।
রাদার অ্যাজ সুন অ্যাজ ইউ স্টপ স্টার্ভিং ইউ উইল স্টার্ট গেইনিং ওয়েট, বরং তুমি না খাওয়া বন্ধ করলেই আবার ওজন তোমার বেড়ে যাবে। অন এ স্টারভেশন ডায়েট, উপোসে থাকলে দ্য বডি সোজ ডাউন ইট মেটাবলিজম টু কনজার্ভ এনার্জি, শরীর তার বিপাক ক্রিয়া ধীর করে দেয় এবং দেয় শক্তি বাঁচানোর জন্য। উইদাউট সাফিসিয়েন্ট গ্লুকোজ ফ্রম দ্য ফুড নেসেসারি ইউর ব্রেনস ফাংশনিং, মস্তিষ্কের কাজ করার জন্য প্রয়োজনীয় খাবার থেকেই যথেষ্ট গ্লুকোজ না পেলে ইউ উইল এক্সপিরিয়েন্স মেন্টাল ফ্যাটিগ, ইনএবিলিটি টু কনসেন্ট্রেট, ইরিটেবিলিটি, হেডেকস, কনফিউশন। তোমার মানসিক ক্লান্তি, মনোযোগের অভাব, বিরক্তি, মাথা ব্যথা এবং বিভ্রান্তি দেখা দেবে। অ্যাজ ইউর মাসল ওন্ট গেট এনাফ ফুয়েল টু ওয়ার্ক অন, ইউ উইল ফিল ফেইন্ট, আনস্টেবল অ্যান্ড উইক। তোমার পেশিগুলো কাজ করার জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত শক্তি পাবে না, ফলে তুমি দুর্বল, অস্থির এবং মূর্ছার মতো অনুভব করবে। When you deprive your body of substance, it uses your fat and muscle for getting nutrients. যখন তুমি শরীরকে প্রয়োজনীয় খাবার থেকে বঞ্চিত করো, তখন শরীর চর্বি পেশি ব্যবহারে পুষ্টি সংগ্রহ করে। If you are working every muscle group, your body will consume all water and excess fat in your body. যদি তুমি প্রতিটি পেশি সক্রিয়ভাবে ব্যবহার করো, তাহলে শরীরের সমস্ত জল ও অতিরিক্ত চর্বি ব্যবহার করে ফেলবে। ইফ ইউ আর নট এক্সারসাইজিং এভরি মেজর মাসল গ্রুপ, যদি তুমি প্রতিটি প্রধান পেশি ব্যায়াম না করো, ইউর বডি উইল ইউজ এ কম্বিনেশান অফ ফ্যাট অ্যান্ড মাসল টু কিপ গোয়িং, তাহলে তোমার শরীর চলতে থাকার জন্য চর্বি এবং পেশির দুটোই ব্যবহার করবে। ইউ উইল ফিল এক্সট্রিমলি টায়ার্ড অ্যান্ড স্লো, তুমি খুবই ক্লান্ত এবং ধীর গতির অনুভব করবে। স্টার্ভিং কুড হ্যাভ সিরিয়াস কনসিকুয়েন্সেস ফর ইউর বডি, উপোস থাকাটা শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। এবার দেখো কমপ্লিট দ্য চার্ট। তো প্রথম দেখো এখানে তোমাদের দেওয়া ছিল ডু হোয়াট দেওয়া ছিল কি, সামথিং ডিসাইডেড টু স্টার্ভ, সামটাইমস ডিসাইডেড টু স্টার্ভ, মানে মাঝে মাঝে উপোস করার সিদ্ধান্ত নেয় কারা, পিপল। হোয়াই, কেন, টু রিডিউস ওয়েট, ওজন কমানোর জন্য। আবার ডু হোয়াট দিয়েছে, শ্রিঙ্ক অ্যাওয়ে ফ্রম ফুড, কারা, চিলড্রেনরা, শিশুরা কি করে, খাবার থেকে দূরে থাকে, কেন, দে থিঙ্ক ইট উইল হেল্প দেম নট গেইন ওয়েট, তারা ভাবে যে এটা ওজন না বাড়াতে তাদের সাহায্য করবে। এবার দেখো ট্রু ফলস কোশ্চেন এখান থেকে দিয়েছে, স্টার্ভিং ইজ নেসেসারি টু রিডিউস বডি ওয়েট, এটা ফলস হবে। এই সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো, দ্য প্যাসেজ সেজ স্টারভেশন ডাজ নট হেল্প রিডিউস ওয়েট, ইট অ্যাকচুয়ালি লিডস টু ওয়েট গেইন লেটার। ওয়ান মে এক্সপিরিয়েন্স মেন্টাল ফ্যাটিগ অ্যান্ড কনফিউশন ডিউ টু ল্যাক অফ গ্লুকোজ, এটা ট্রু হবে। দ্য প্যাসেজ মেনশনস মেন্টাল ফ্যাটিগ অ্যান্ড কনফিউশন অকার হুইন দেয়ার ইজ নট এনাফ গ্লুকোজ ফর দ্য ব্রেইন। এবার গ্রামার ভোকাবুলারি দেখো, দেয়ার ওয়াজ এ বিগ টেবিল দ্যাট ড্যাশ মিডল অফ দ্য রুম, এখানে ইন দ্য মিডল অফ দ্য রুম হবে, দুটো আছে। তারপরে দেখো ঘরের মাঝখানে একটি বড় টেবিল ছিল। চেঞ্জ দ্য ভয়েস দিয়েছে। এবার স্যাম ওয়াজ ফ্লাইং এ কাইট, অ্যান্সার কী হবে, এ কাইট ওয়াজ বিং ফ্লন বাই স্যাম, যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্সে ছিল তার জন্য এখানে এ কাইট ওয়াজ বিং ফ্লন বাই স্যাম। পরের কোশ্চেন দেখো, গ্রামার ভোকাবুলারির পরের পার্টটা দেখো, আওয়ার প্রেসিডেন্ট ডায়েড ইয়েস্টারডে, রিপ্লেস উইথ এ ফেজাল ভার্ব। ফেজাল ভার্ব দিয়ে তোমাদের কী করতে হবে, এই যে ডায়েড কথাটা আছে ওটাকে তোমরা চেঞ্জ করতে হবে। আওয়ার প্রেসিডেন্ট পাস্ট অ্যাওয়ে ইয়েস্টারডে, পাস্ট অ্যাওয়ে। সঞ্জয় সেড ডু ইউ নো মিস্টার মন্ডল, সঞ্জয় সেড ডু ইউ নো মিস্টার মন্ডল, চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন, তাহলে সঞ্জয় আস্কড ইফ আই নিউ মিস্টার মন্ডল। তারপরে দেখো, দ্য ক্রো স্টোল এ পিস অফ চিজ, ইট ফ্লিউ টু ইটস নেস্ট, জয়েন ইন্টু এ সিম্পল সেন্টেন্স কী হবে, স্টিলিং এ পিস অফ চিজ, দ্য ক্রো ফ্লিউ টু ইটস নেস্ট। তারপরে দেখো এখানে he tried every method, change into negative sentence, so he failed, he left no method untried। এবারে তোমাদের ভোকাবুলারি আনসিন প্যাসেজ থেকে যে মিনিং খুঁজতে দিয়েছে সেটা এক্সট্রিম সেন্স অফ টায়ার্ডনেস, তো এটা চরম ক্লান্তি, এটা কী হবে, ফ্যাটিগ। এ স্টেট অফ সাফারিং কজড বাই হ্যাভিং নো ফুড, এটা হবে স্টারভেশন, অনাহারে কষ্ট ভোগ করা।
এবার রাইটিং প্যাসেজ দেখো, এখানে রাইটিং দিয়েছে ইউজ গিভেন্স পয়েন্ট, এখানে পয়েন্ট দেওয়া ছিল যে প্যারাগ্রাফ অন ঋতুপর্ণ ঘোষ। তো ঋতুপর্ণ ঘোষ নিয়ে একটা অটোবায়োগ্রাফি তোমাদের লিখতে হবে, কিন্তু এখানে বলেছে প্যারাগ্রাফ লিখতে, ঠিক আছে? তো তোমরা বায়োগ্রাফি লিখতে, অটোবায়োগ্রাফি নয়, বায়োগ্রাফি লিখতে হবে। তো আমি এটা লিখে দিয়েছি, তোমরা এখানে পজ করে তুলে নিও। এখানে বাংলা মানেটা যদি কারো দেখার দরকার একটু দেখে নিতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।